নিজেই যদি নিজের বন্ধু হতে পারো তাহলে একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব। কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রা অতিরিক্ত মজা করবেন না। মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ার বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম, সব ছেড়ে গেলেও মায়া ছাড়াতে পারিনি। একটা বয়সের পর যখন আমরা ম্যাচিউর হয়ে উঠি, তখন নতুন করে কারো কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছুই আসে যায় না, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে নিজে বদলে যায়, আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরাই সব সমস্যার মূল। সে অনেকদিন আগের কথা। কোনো এক রাজা তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষীকে জিজ্ঞেস করলেন, বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে কি? জ্যোতিষী গণনা করে বললেন, কোনো আশঙ্কাই নেই। লোক লস্কর নিয়ে রাজা চললেন মাছ ধরতে। পথে দেখা এক চাষির সাথে। বেচারা টাকমাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে চড়ে। রাজাকে দেখে গাধার পিঠ থেকে নেমে সালাম জানালেন। যখন জানলো রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন, বলল, শিগগির ফিরে যান রাজামশাই, মুষলধারে বৃষ্টি আসছে। রাজা চাষার কথা বিশ্বাস না করে এগিয়ে চলল। খানিক পরে শুরু হলো মুষলধারে বৃষ্টি, সবাই ভিজে কাক। পরদিন রাজা সবাই এসে প্রথমে বরখাস্ত করলেন রাজজ্যোতিষীকে, আর তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে। রাজা সদরে অভ্যর্থনা করে বললেন, আজ থেকে তুমি হবে আমার জ্যোতিষী। চাষা তো আকাশ থেকে পড়ল, বলল, আমি কি জ্যোতিষীর কিছু জানি? রাজা তখন বললেন, তাহলে কাল কি করে সঠিক বললে? একগাল হেসে চাষা বলল, সে তো জানে আমার গাধা। ওর কান দুটো যখন ওই ঝুলে পড়ে, তখন বুঝতে পারি বৃষ্টি আসছে। সবশেষে রাজা গাধাকেই নিয়োগ করলেন, সেই যে শুরু। তারপর থেকে আজ অবধি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদেরও নিয়োগ করা হচ্ছে। গল্পটি রূপক হলেও বর্তমানের সাথে অনেক মিল আছে। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে।